ইংলিশটি নয় কোনো টেনশন। ১৯তমদের জন্য এনটিআরসিএ জব ইংলিশ কোয়েশ্চেন্স সলিউশন নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ আসাদুজ্জামান। Let me start the video. Number one, that means A. 3/4 of the work that's done by me. So important question. At the phase of fraction. At the phase of fraction. That means ভগ্নাংশ। এখানে মূল ফ্যাক্ট হচ্ছে যে অফ এর পরে এরকম এখানে 3/4 ইত্যাদি থাকবে। আর এরকম যেমন আমি যদি লিখি 1 FOURTH, এখানে এস দেওয়া যাবে না, কারণ এখানে 1 এক, এখানে 3 অনেক, এজন্য এস হয়েছে। আমাদের এটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশর ক্ষেত্রে যদি এই অফটা ফ্যাক্ট, অফের পর যদি এখানে সিঙ্গুলার নাউন থাকে, ভার্বটি সিঙ্গুলার হবে। প্লুরাল নাউন থাকলে ভার্বটি অবশ্যই প্লুরাল হবে। যেহেতু এখানে ওয়ার্ডটা সিঙ্গুলার প্লাস আনকাউন্টেবল, তাহলে আমরা এখানে সিঙ্গুলার ভার্ব দেবো। এখানে সিঙ্গুলার বলতে কি রয়েছে? 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাভ বিন, হ্যাভ প্লুরাল, এটা হবে না। হ্যাজ বিন অবশ্যই হবে, হ্যাজ সিঙ্গুলার। ওয়াজ আর, ওয়াজটাও হয়ে যাবে, আর তো হবেই না কারণ এটা প্লুরাল। এইরকম আরও উদাহরণ হতে পারে যদি প্লুরাল ফর্মে হয়। 3/4 অফ মাই প্রবলেমস have been done by me. 3/4 of my problems are done by me. Okay. Now the very second question is 20 miles dash a long distance. 20 মাইল খুব বড় একটা দূরত্ব। তাহলে এরকম লং বা লেন্থ দূরত্ব ডিস্টেন্স বুঝাতে এটা চিরন্তন সত্য যদি ধরি, ইউনিভার্সাল ট্রুথ, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হবে, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্সেই হবে। আর এটা সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। তাহলে এই অপশনগুলোর মধ্যে সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ। বি ভার্ব বলতে অ্যাম ইজ আর যদি বুঝি, ইজ আর ওয়াজ ওয়ার দিলে ওয়াজ থাকলে ওয়াজ হইতো, কিন্তু এটা যেহেতু চিরন্তন সত্য তাহলে আমরা এখানে প্রেজেন্ট সিম্পল টেন্সেই করতে পারি। তাহলে 20 miles is a long distance. Correct answer is. The number of men. The number of men coming now. তাহলে এখানে এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটাও ম্যাক্সিমাম টাইমে এনটিআরসি এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এসেছে বা ভবিষ্যতেও আসবে। দ্য নাম্বার অফ সিঙ্গুলার নাউন হোক আর প্লুরাল নাউন হোক, দ্য নাম্বার অফ দিয়ে থাকলে সদা সর্বদা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ আর ওয়াজ। যেহেতু এখানে নাও টাইম ইন্ডিকেটর রয়েছে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেহেতু এখানে ইজ হবে। ওয়াজ যদি এটা না থাকতো ওয়াজ বা ইজ দুটাই হতো, যেহেতু এখানে এটা আছে এটা। আর যদি এমন হয় number of students are coming now. Okay, a number of students were coming yesterday. ওকে, এইভাবে এই অপশনগুলো হয়ে যেত। এখন আমরা সলভ করব নাম্বার ডি। ইট ইজ আই হু ড্যাশ গুড টু লুক অ্যাট অল। এই রুলটা হচ্ছে যদি রিলেটিভ প্রোনাউন সাবজেক্ট হিসেবে বসে, রিলেটিভ প্রোনাউন ইট ইজ, কারণ এইটা এই পূর্ববর্তী শব্দের সাথে পরবর্তী যে শব্দটা আছে এখানে যেটা বলবে তার সাথে একটা সংযোগ স্থাপন করে বোঝায় এটা রিলেটিভ। ওকে, সো এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে ভার্বটা কি হবে? ঠিক তার পূর্ববর্তী যে শব্দটা আছে, অর্থাৎ এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বলবে, তাহলে ইট ইজ আই হু অবশ্যই অ্যাম। ইট ইজ আই হু অ্যাম, আই অ্যাম, আই এর সাথে অ্যাম বসে। তাহলে ইট ইজ আই হু অ্যাম গুড টু লুক অ্যাট অল। ইট ইজ হি হু ইজ গুড টু লুক অ্যাট অল। তারপরে ইট ইজ দে হু আর গুড টু লুক অ্যাট অল। আমরা এইভাবে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে
Paris. So right answer is M. 50 classified by 10 dash 5. 50 divided by 10 dash 5. তাহলে এখানে অর্থাৎ এখানে সংখ্যা অথবা কোনো অঙ্ক বোঝাচ্ছে, ঠিক আছে। এমন এটাও একটা আমরা যদি পরিমাণ ধরি, এমনটি বুঝালো ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। তাহলে 50 ক্লাসিফাইড বাই 10 ইজ 5, মানে 50কে 10 দিয়ে ভাগ করলে আমরা 5 পাই। চিরন্তন সত্য হিসেবে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে দিতে পারি। এম তো হবেই না, আর তো হবেই না, ওয়াজ দিলে হলেও হতে পারে। সিঙ্গুলার ভার্ব সদা সর্বদা গ্রহণ করবে। অ্যান্ড দ্য ভেরি নেক্সট ওয়ান ইজ ওয়ান অফ মাই এনিমিজ কামিং নাও। ওয়ান অফ মাই এনিমিজ কামিং নাও। এখানে মেইন ফ্যাক্ট হলো এই যে কোনো সাবজেক্ট যদি এইরকম করে কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি ওয়ান অফ, ইজ অফ, আইদার অফ, নাইদার অফ ইত্যাদি থাকে এবং তারপরে সিঙ্গুলার অথবা প্লুরাল নাউন থাক না কেন, তারপরও ভার্বটা সদা সর্বদা সিঙ্গুলার হবে। তাহলে এখানে কি ইজ, ওয়ান অফ মাই এনিমিজ ইজ কামিং নাও। যদি নাউটা না থাকতো ওয়ান অফ মাই এনিমিজ ওয়াজ কামিং, ওয়ান অফ মাই এনিমিজ ইজ কামিং, তাহলে এখানে রাইট অপশন হলো ইজ। কারণ আমরা ইজ এই জন্যই দেবো, এটাও সিঙ্গুলার এটাও সিঙ্গুলার, তাহলে আমরা ইজ এই জন্যই দেবো কারণ এখানে টাইম ইন্ডিকেটর রয়েছে। তাহলে এখানে কি বসিবে, ইজ। ওকে, যারা আসলে 19তম পরীক্ষা দিবেন তারা অবশ্যই এই ভিডিওটি সুন্দর করে উপভোগ করবেন এবং আয়ত্ত করার চেষ্টা করবেন, কারণ এখানে যে 5টা রুল দেওয়া হয়েছে এই 5টা রুল থেকে 2টা বা 3টা রুল প্রতিটা পরীক্ষাতেই এসেছিল বা আসবে। সো ইম্পর্টেন্ট দ্য ভিডিও। আই হ্যাভ টেস্ট অফ দিস ভিডিও।